হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে আমরা বীজগণিত বীজগণিত থেকে একটি প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সালে দেওয়া হয়েছিল। এই প্রশ্নটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2 হলে ক বলা হয়েছে এক্স এর মান বের করো এবং ক্ষয় বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো এবং গয়ে বলা হয়েছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 58√2। চলেন আমরা একে একে প্রশ্নগুলো সমাধান করি। ক নম্বর প্রশ্নটি দেখি। যখন আমাদের x এর মান বের করতে বলা হয়েছে তখন আমরা যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা দিয়েই তো আমাদের x এর মান বের করতে হবে। আর অঙ্ক করার সময় আমাদের অঙ্কটি করার জন্য কি কি প্রয়োজন ওই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করতে হবে, তারপরে আমাদের শুরুতে যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা দিয়ে শুরু করতে হবে। এভাবে ধাপে ধাপে শুরু করতে হবে, নয়তো কিন্তু আপনি কিভাবে অঙ্ক শুরু করবেন সেখানেই বাধাগ্রস্ত হবেন যে কোন স্থান থেকে শুরু করব। চলেন দেখি আমরা কি করা যায়। এখানে ক নম্বরে দেওয়া আছে এই যে উদ্দীপকটি, এটি দিয়ে আমাদের সমাধান করতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2। এখন এই রাশিটি থেকেই তো এক্স এর মান বের করতে হবে। এখন আমরা যদি এখানে এক্স স্কোয়ার রেখে দিই, তারপরে ইকুয়াল টু সমান সমানের বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 3 প্লাসের আছে, তাহলে 3 আমরা আগে লিখে নিলাম। এখানে 2√2 এটাও প্লাসের আছে, প্লাস 2√2 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু। এখন এখানে একটু লক্ষ্য করেন, এই লাইনটা এভাবেই থাকুক, তারপরের লাইনটি আমরা দেখি ইকুয়াল টু। এখন এখানে আমাদের এই যে a প্লাস বি বর্গে যে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি পেয়েছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের এখানে এই সূত্র অনুযায়ী লিখতে হবে। তাহলে আমাদের কিন্তু এই 3 কে ভাঙিয়ে a এবং b এর মান বানাতে হবে। আর a এবং b এর মান বানানোর পরে যেন এখানে যেভাবে ভাঙিয়েছি, যে ভাঙানোর পরে যেমন 3 কে ভাঙিয়ে যাই লিখি 1 যোগ 2 বা 2 যোগ 1, সেটা কিন্তু এখানে দেখাতে হবে। সেই জন্য এই লাইনটি ফাঁকা রেখেছি। এখন আমরা দেখি এখানে আমাদের 3 আছে। যদি 3 কে আমরা যদি এখানে যদি আমরা a এর মান 2 ধরি, তারপরে যদি b এর মান 1 ধরি, তাহলে কিন্তু আমাদের 3 আসে। এখন এখানে যদি আমরা 2 এটিকে তো আমরা a ধরেছি, b, তাহলে আমাদের সূত্র অনুযায়ী a স্কয়ার আসবে প্রথমে। তাহলে a আছে 2, আমরা যদি 2 লিখে নিলাম। এখন এখানে দেখি, এখানে তো যদি আমরা 2 এর উপরে a স্কয়ার দিই তাহলে আমাদের আসবে 4, কিন্তু আমাদের তো এখানে 4 নেই, আমাদের আছে 2। তাহলে 2 রাখতে হলে আমাদের কি করতে হবে, যদি আমরা এখানে 2 এর উপরে রুট দিয়ে দিই তাহলে রুট a স্কয়ার কাটা যাবে, তখন কিন্তু আমাদের 2ই থাকবে। তারপরে প্লাস এখানে কি সূত্রে 2, তারপরে a এর মান হচ্ছে √2 আর b হচ্ছে 1 প্লাস তারপরে b এর মান স্কয়ার। অনের উপরে স্কয়ার দেওয়াও যায় না দেওয়াও যায়। এখন এখানে যে জিনিসটি লিখতে হবে, আমরা কি ভাঙিয়েছিলাম কি 2 প্লাস 1, তাহলে আমরা শুরুতে 2 লিখে নেব, তারপরে প্লাস, তারপরে এই যে 2√2 লিখে নেব, 2√2 তারপরে প্লাস 1। এখন এখানে আপনারা এখানে দেখিয়ে দিই, যদি আমরা এখানে স্কয়ার রুট কাটি তাহলে 2 এর সাথে মিলেছে, তারপরে প্লাস, আর এখানে 2√2 তারপরে ইনটু 1, এটা তিনটাই যদি গুণ করি তাহলে 2√2 আসবে, তারপরে প্লাস 1। তাহলে আমাদের এটি ঠিক আছে। তারপরে বা দিয়ে লিখতে হবে এক্স স্কয়ার ইকুয়াল টু। এখন আমরা এটি কোনটি সূত্র নিয়েছিলাম, a প্লাস বি হোল স্কয়ার সূত্র নিয়েছিলাম। তাহলে আমাদের এখানে a আছে √2 আর এখানে b আছে 1।
হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সমান সমানই তো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিয়েছিলাম এটিকে। এখন আমরা এখানে x স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি পাই, এখানে পাই স্কয়ার রুট কাটা থাকে 2, তারপরে প্লাস 1, বা এখানে যদি আমরা স্কয়ার আছে x এর সাথে, এটিকে যদি পাশে রাখি তাহলে রুট 2, এখানে প্লাস 1, এখানে রুট 2 প্লাস 1, এখানে আপনার 1 এর সাথে যদি আমরা রুট দিই তাহলে 1ই আসবে, যার কারণে আমরা শুধু রুট 2 প্লাস 1 রেখে দিলাম। এখন আমাদের x এর মান, অতএব x ইকুয়াল টু রুট 2 প্লাস 1, এই হচ্ছে ক এর সমাধান। এখন আমরা খ এর সমাধান করি, চলেন দেখি। এখন খ নম্বরে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটির মান নির্ণয় করতে আমাদের শুরুতে কি প্রয়োজন, আমাদের তো শুরুতে যদি এটি ভাঙিয়ে সূত্র অনুযায়ী লিখি তারপরে আমাদের দেখা যাবে x প্লাস 1 বাই x এর মান প্রয়োজন। এখন আমাদের তাহলে খ নম্বরের শুরুতে আমাদের x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে। আমরা ক থেকে পেয়েছি কি, x এর মান পেয়েছি রুট 2 প্লাস 1। আমরা ক থেকে x এর যে মানটি পেয়েছি এটিকে খ এ লিখে নিব, তারপরে 1 বাই x এর মান বের করতে হবে, তারপরে আমরা আবার x প্লাস ওই 1 বাই x এর সাথে মানটি যোগ করলেই তারপরে আমরা x প্লাস 1 বাই x এর মানটি পাবো। চলেন দেখি ক এ পেয়েছি কি, x এর মান পেয়েছি ক থেকে, ক থেকে পাই x ইকুয়াল টু রুট 2 প্লাস 1, এটি আমাদের ক এর মান। এখন এই ক এর মান দিয়ে আমাদের করতে হবে, এটি যখন পেয়েছি তাহলে যদি আমরা বাদ দিয়ে এখন 1 বাই x এর মান বের করি, তাহলে আমরা যে 1টা আনবো এই 1টা দোনো পাশেই আনতে হবে, এ পাশেও দিতে হবে রুট 2 প্লাস 1, এটি দোনো পাশে দিয়ে তারপরে আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে রুট 2 মাইনাস 1 দ্বারা। এখানে নিচে যে হরটি থাকবে, এই যে নিচে যে হর, এটি যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে করবো, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে করবো। 1 বাই x ইকুয়াল টু, এখানে আমাদের যে রাশিগুলো আছে সেটি লিখে নিই, 1, তারপর আছে রুট 2 প্লাস 1। এখন এটির সাথে আমরা গুণ করব এটির বিপরীত দিক, এইখানে প্লাস সাইন থাকলে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, রুট 2 মাইনাস 1, উপরও রুট 2 মাইনাস 1, তারপরে বা দিয়ে 1 বাই x ইকুয়াল টু 1 বাই x ইকুয়াল টু আমাদের এখানে উপরে আসবে রুট 2 মাইনাস 1, 1 দ্বারা গুণ করলে রুট 2 মাইনাস 1 আসবে, তারপরে নিচে আমরা যদি রুট 2 গুণ করি আসবে 2 প্লাসে মাইনাসে মাইনাস 1। এখন এই 2 মাইনাস 1 কিভাবে আসলো, এখানে তো গুণটা দেখিয়ে দিই একটু। এখানে রুট 2 আমাদের শুরুতে আমরা কি করতে হবে, যেমন রুট 2 দ্বারা রুট 2 কে গুণ করতে হবে, তারপরে মাইনাস সাইন, তারপরে 1 এর সাথে গুণ করতে হবে। দেখি তাহলে রুট 2 দ্বারা যদি রুট 2 কে গুণ করি তাহলে আসবে 2, তারপরে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস রুট 2, তারপরে এখানে প্লাস এখানেও প্লাস আসবে, প্লাস প্লাসে প্লাস রুট 2, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস 1। এখন এখানে আমাদের কি আছে, এখানে আছে মাইনাস রুট 2 আর
সরি, এখানে একটু দেখি আমরা আবার। এখানে √2 গুণ করলে আসবে 2, তারপরে প্লাস মাইনাস মাইনাস √2 দ্বারা অনকে গুণ করলে √2, তারপরে প্লাসে প্লাসে প্লাস, √2 কে গুণ করলে √2 আসবে, তারপর প্লাসে মাইনাসে -1। তাহলে এখানে আসে কত আমাদের 2, মাইনাসের আছে প্লাসের আছে, তারপরে এখানে থাকে এটি যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমাদের থাকে 2, তারপরে -1। আবার 2 এর পরে মাইনাস সাইন দেখে বলে এখানে তো মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন এটা বসিয়েছি না এটা, কারণ এই মাইনাস সাইনটি কিন্তু এই √2 এর, আর এটির সাইন কিন্তু প্লাস, আর এটির সাইন হচ্ছে এই 2 - 1 এ। এখন বা দিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে 1/x = এখন এখানে একটু লক্ষ্য করি যে আমাদের এখানে √2, আমরা একটি 2 সমান সমান পেয়েছি কি দুইটি √2 হয় আমাদের একটি 2 সমান দুইটি √2, তাহলে এখানে আছে √2 - 1 একটি, আর এখানে 2 - 1, তাহলে 2 - 1 এর এখানে কয়টি হবে √2 - 1 একটা, √2 - 1, তাহলে দুইটা আমাদের এখানে দুইটি কিন্তু √2 - 1 আছে। তাহলে আমাদের এখানে আসে, আমরা যদি একটি একটি কাটি তাহলে আমাদের আসে 1/√2 - 1। এখানে √2 - 1, সরি এখানে 1 আসবে না। এখন আমাদের যে এখানে 1 আসবে না, এখানে শুধু √2 - 1, কারণ আমরা যে এখানে তো দুইটি আছে √2 তাহলে আর উপরে আছে একটি, ধরেন এখানে যে দুটি লিখে দিয়েছি, এখন এইটার উপরে ধরেন আরো একটা আছে √2 - 1, এই রাশিটি কি, তাহলে একটা যদি কাটি তাহলে থাকে কি একটা, সেই একটা এই, তাহলে অতএব আমরা পেয়েছি কি 1/x = √2 - 1। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের তো প্রয়োজন হবে এটিকে যদি ভাঙাই x⁴ + 1/x⁴, তাহলে x + 1/x এর মান, তাহলে আমাদের তো এখনো সেই x + 1/x এর মান পাইনি। আমাদের এখানে ক থেকে যে x এর মানটি পেয়েছি এবং ক্ষয়ে যে 1/x এর মানটি পেয়েছি, এই দুইটি মান তাহলে যোগ করে দিই, তাহলেই তো আসবে। তাহলে অতএব এখানে আমাদের কি শুরুতে x আনতে হবে, x প্লাস আর পরে 1/x = তাহলে x এর মান √2 + 1, তারপরে এখানে যে প্লাস সাইনটি দিয়েছি সেই সাইনটি এখানে দিতে হবে, আর 1/x এর মান পেয়েছি কি √2 - 1। এখন এখানে আমাদের √2, এখানেও √2, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস যদি কাটা যায় তাহলে এখানে থাকে √2, তাহলে কি √2 যোগ করলে আসবে 2√2, তাহলে আমরা মান পেয়েছি কি x + 1/x এর মান পেয়েছি 2√2। এখন আমাদের যে প্রদত্ত রাশি, আমি ক নম্বর মুছে দিলাম, এখানেই করি। এখন যে আমাদের প্রদত্ত রাশিটি আছে সেটি লিখে নেব। প্রদত্ত রাশি কিন্তু এটি x⁴ + 1/x⁴। এখন এটিকে আমরা কি করতে পারি, আমরা যদি এখানে x² রেখে তারপরে সেটির উপরে স্কয়ার দিই তাহলে x⁴ আসবে প্লাস 1/x², তারপরে এটির হোল স্কয়ার করে দেব 4, আমরা ভাঙিয়ে এটি পেলাম।
এখন আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে যদি এটিকে এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে এখন আমরা এখানে এটি সূত্র নিতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে, এখানে এ কিন্তু এক্স স্কয়ার হচ্ছে এ, আর এটি সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এখানে আমাদের কি আছে, এটি উপরের রাশি কাটলে কাটা যাবে। তারপরে এখানে আবার একটু, এখানে মেন যে থটটা, সেই থটটা হচ্ছে এখানে কিন্তু দুইবার ভাঙিয়ে আপনার কিন্তু দুইবার সূত্র নিতে হবে। এখন আবার এখানে দেখেন এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটিকে যদি আমরা এ ধরি আর এটি বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার সেম সূত্রই নিতে হবে। এখন এখানে লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু আমাদের -2 আছে এবং এখানে স্কয়ার আছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে এটি সূত্র নেব, এ প্লাস বি হোল স্কয়ার, তারপর কি -2 a বি। এখন এই আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, এইখানে যেটুকু লিখেছি এটা শুধু এটির সূত্র লেখা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এতটুকুর সূত্র। এখন আমাদের যে স্কয়ার আছে সেই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে স্কয়ার দেব, তারপরে কি -2, সেই -2 লিখব। তারপরে এখন এখানে আমরা কি করব, x এর মান বসিয়ে দেব। এখানে মান পেয়েছিলাম কি 2√2, এটির উপরে স্কয়ার আছে, আর এখানে x কাটা থাকে -2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে আমাদের স্কয়ার আছে, তারপরে -2। এখন এখানে আমরা যদি স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে হবে কত, 4, আর এই যে স্কয়ার রুট কাটা এই 2 এর, তাহলে এখানে থাকে 2, তাহলে 4 রুট, এখানে 4 এখানে 2, তাহলে এটা তো গুণ হবে, 4 দ্বিগুণ 8, তাহলে আমাদের এখানে আসবে কত, 8। তারপরে এখানে পেলাম -2। এখন সেকেন্ড, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের যখন কাজ শেষ, তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তখন তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ দরকার নেই। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের যে স্কয়ার, সেটি স্কয়ারটি দিয়ে দিলাম। এখানে সুন্দর মতো দেখেন, নয়তোবা আপনারা বলবেন এখানে কিভাবে হবে। তারপরে এই -2 এখানে আসবে, এই স্কয়ার কিন্তু এখানে, আর এই স্কয়ারের কাজ কিন্তু এখানে করে, এখানে আমরা 8 পেয়েছি এবং এই -2, আবার এই যে রাশিটির বাহির, এই সম্পূর্ণটি কিন্তু আবার স্কয়ার দ্বারা আছে। এখন আমরা যদি এখানে 8 থেকে 2 বিয়োগ করি, তাহলে আসে আমাদের কত, 6 এর উপরে আমরা যদি স্কয়ার আসবে, তারপরে -2, তাহলে আমাদের এখানে আসে কত, 36, তারপরে -2 ইকুয়াল টু কত, 2 বিয়োগ করলে আসবে 34। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা গ নম্বর সমস্যার সমাধানটি করি। আগে আমরা এই বোর্ডটিকে মুছে নিই। গ নম্বরে এখন আমরা যে খ থেকে পেয়েছিলাম সেটি লিখে নেব, খ থেকে পাই, আমাদের তো খ থেকে যে মানটি পেয়েছি, যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√2, এই মানটি আমাদের দরকার আছে না, a প্লাস বি এর মান তো দরকার, সে কারণে আমরা এটিকে লিখে নেব যে খ থেকে পাই। এখন আমরা মূল অঙ্কে এসি। গয়ে বলা হয়েছে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵। এখন এই যে অঙ্কটি, এটিকে আমাদের একেবারে সহজভাবে করার জন্য একটি টেকনিক আছে, সেটি হচ্ছে আমরা যদি এটি সমান এটি, যখন এই বাম পক্ষ সমান ডান পক্ষ কবে, তখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড। এটি সমান সমান এখানে আছে কি x⁵ প্লাস 1/x⁵। এখন এটিকে আমরা কি করতে পারি, এই রাশিটিকে আমরা এমন ভাবে ভাঙাতে পারি যে আমাদের সূত্র আকারে যেন লিখতে পারি এবং এই x প্লাস 1/x এর মান বসাতে পারি। এর জন্য আমরা এখানে যদি a³ প্লাস 1/x
এ কিউব লিখি, তারপরে যদি গুণ করি স্কোয়ার এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার। এখন এখানে আমাদের আসে কি একটু দেখি, আমরা তো আমাদের সূত্র অনুযায়ী যদি ভাঙাই তাহলে তো আমরা স্কোয়ারের তা নিতে পারবো আর পারবো কিউবের তা। তাহলে যদি স্কোয়ার আর কিউব নিই তাহলে আমাদের আসে কি, এখানে আসে কিউব আছে আর এখানে আমরা যদি গুণ করি এক্স, তারপরে পাওয়ার গুণ হলে হবে 6। তাহলে আমাদের এখানে তো x এর পাওয়ার 5, আমাদের তো 6 নেই। তাহলে আমাদের যখন 5 আছে তাহলে তো আমাদের 6 এক বিয়োগ করতে হবে, তাই আমরা একটা বিয়োগ করে দেব x প্লাস 1/x, একটি মান বিয়োগ করে দেব। এখন আমরা যদি এখানে গুণ করি এটা আমরা অঙ্ক করার শেষে আমি গুণ করে দেখিয়ে দেব এখানে কিভাবে 6 হলো এবং এই একটা কিভাবে বিয়োগ করলাম। এখন আমরা মূল অঙ্কে দেখি। এখন আমরা এখানে যেমন x কিউব নিয়েছি, a কিউব আর এটি যদি b কিউব ধরি তাহলে আমাদের কি a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্র লিখতে হবে, সূত্র অনুযায়ী থাকতে হবে a প্লাস b ফুল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই কিউবের সূত্র নিলাম। তারপরে এখানে কিন্তু গুণাকার আছে দুটি রাশি, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। এখন এখানে আবার তো আমাদের যে এটি যদি a আর এটি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। আমাদের এতটুকু কাজ সম্পন্ন। এখন যে আমাদের মাইনাস এই যে একটি রাশি আছে, এই রাশিটিকে আমাদের লিখতে হবে। এখন তাহলে এটিকে দিয়ে দিলাম x প্লাস 1/x, এটিকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। তারপরে আমাদের এখানে যে মানগুলো আছে সে মানগুলো বসিয়ে দিব। এখন এখানে আমরা x প্লাস 1/x এর মান পেয়েছিলাম কি 2√2, তারপরে এটির উপরে আছে কিউব বসিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের আসে কি -3, তারপরে এখানে x কাটা যায়, এটি উপরে গুণ হয়ে যাবে, তারপরে কাটলে 1 দ্বারা 3কে গুণ করলে 3 হবে। তারপরে এটির সাথে আবার গুণাকার আছে কি x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত 2√2, এতটুকু কাজ সম্পন্ন। এখন আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। তারপরে এখন আমরা এতটুকু কাজ সম্পন্ন করব। এখানে মান পেয়েছি কি 2√2, এটির উপরে কি স্কয়ার, তারপরে -2, এখন আর এখানে x কাটা, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে মাইনাস x প্লাস 1/x এর মান কত 2√2। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিই। তারপরে এখানে আমাদের 2a কিউব করলে আসে 8 এবং √2 কে কিউব করলে আসবে 2√2। এখন 8 দ্বারা 2√2 কে যদি কিউব করি তাহলে আমাদের আসে 16√2। কিভাবে আসলো তো এখানে দেখি সাইডে, যেমন 2 কে কিউব করলে আসবে 8, আবার √2 কে, তাহলে √2 কে যদি আমরা কিউব করি তাহলে এখানে যদি আমরা একটা √2 লিখি, তারপরে স্কয়ার দিয়ে দিলাম আর একটা আলাদাভাবে লিখলাম, স্কয়ার রুট কাটা এখানে আসবে কত 2√2। এখন এটির সাথে তো আবার গুণ আছে 8, 8 দ্বিগুণে 16√2 মাইনাস 3 দ্বিগুণে 6√2। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবার না দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। আর এ পাশে আসে 2 দ্বিগুণে 4 এবং এখানে এটি রুট স্কয়ার কাটা এখানে থাকে 2, 4 দ্বিগুণে 8 -2, আর এখানে থাকে -2√2। এখন এখানে আমাদের 16√2 থেকে যদি 6√2 যায় তাহলে এখানে আমরা পাই 10√2।
তারপরে আমাদের এখানে যে গুণাকারে আছে কত, এখানে 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসে কত, 6। এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এখানে যে মাইনাস আছে 2√2, তাহলে এখানে 6 10 কে 60, 60√2, আর এখানে মাইনাস √2 মাইনাস 2√2। এখন 60 থেকে যদি 2 বিয়োগ করি, 60√2 থেকে 2√2 বিয়োগ করলে আসবে কত, 58√2। এটি কি রাইট হ্যান্ড সাইড সাথে প্রমাণিত, প্রুফড। এখন এখানে কি আমাদের যে এই মানটি সমান যে মানটি চাওয়া হয়েছিল সে মানটি কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি। অনেকে অনেক ভিডিওতে এই যে x⁴ প্লাস 1/x⁴ এটি কিন্তু বিভিন্নভাবে দেখাবে, কিন্তু আপনার জন্য আমি মনে করি যে সহজ পদ্ধতি যদি এভাবে ভাঙিয়ে লেখেন, এটি যদি একটু মনে রাখেন তাহলে কিন্তু অনেক সহজ হবে।